আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের কথা মতো যে উপপাদ্যটা তোমরা করার জন্য বলেছিলে এর আগে, আমি সেই উপপাদ্যটা শুরু করছি, ঠিক আছে? তো আজকের যে উপপাদ্যটা হবে সেই উপপাদ্যের প্রশ্নটা হচ্ছে যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ বা পরিধস্থ কোণ। এইটা আমরা কিভাবে প্রমাণ করব এটা একটু দেখার জন্য তোমরা বলেছিলে। তো একটু মনোযোগ দিয়ে দেখো, খুবই সোজা। এটা করার জন্য যে কয়েকটা জিনিস জানা লাগবে সেটা হচ্ছে, তোমরা ক্লাস 8-এ পড়েছো যে একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির মান বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। মানে কিরকম? এরকম যদি একটা ত্রিভুজ থাকে আর এইটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে এই বহিস্থ কোণটা হচ্ছে এই কোণ আর এই কোণের যোগফল। যদি এটা এ বি সি ডি হয়, তাহলে এখানে কোণ এ সি ডি সমান হচ্ছে এ বি সি প্লাস কোণ বিএসি। এই এবিসি আর বিএসি এই দুটো কোণের সমষ্টি হচ্ছে এই বহিস্থ কোণটা। এই সূত্রটা আমাদের জানা লাগবে 1 নম্বর। 2 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি বাহু সমান থাকে, সেই বাহু সংলগ্ন কোণ দুটিও সমান হয়। এটা তো আমরা প্রথমে ছবিটা এখানে একটা বৃত্ত প্রথম আমরা আঁকবো। একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের কেন্দ্রস্থ কোণ কোনটা, পরিধস্থ কোণ কোনটা বা বৃত্তস্থ কোণ এগুলো তোমরা জানো। কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় এইটা, তো আমরা একটা পরিধস্থ কোণ আঁকছি, পরিধির উপরে একটা কোণ। মনে করে এই কোণটার নাম দিলাম এ সি বি। এ সি বি হচ্ছে পরিধস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। আর এইটা যেহেতু কেন্দ্র, তাহলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন আমরা এই কোণটার নাম দিলাম, এই বিন্দুটা বৃত্তের কেন্দ্রের নাম দিলাম ও। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোণ AOB সমান 2 কোণ ACB। এইটা হচ্ছে প্রামাণ্য বিষয়। তো আমরা একটা বৃত্ত এঁকেছি, তো বৃত্তের একটা বৃত্তচাপ নাম দিলাম APB। প্রথম যে কাজটা করব, যে মনে করি ও কেন্দ্র বৃত্তের APB বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সেটা কিভাবে? যে APB বৃত্তচাপের উপর অবস্থিত ACB হলো কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ, এবং AOB হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে প্রথম আমাদেরকে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণটা চিহ্নিত করতে হবে। আমরা কি করলাম? APB বৃত্তচাপের উপর অবস্থিত AOB হলো কেন্দ্রস্থ কোণ এবং ACB হলো বৃত্তস্থ কোণ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে AOB সমান 2 কোণ ACB। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব? অঙ্কন করব। এখান থেকে CO যুক্ত করে এটাকে D পর্যন্ত বাড়িয়ে দিলাম, সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম। এটা কেন করলাম? এই সি কমা যুক্ত করার ফলে আমাদের এখানে একটা এসিও আর এবং বিসিও একটা করে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি যে এই সিও বাহুটাকে বর্ধিত করার ফলে এখানে এ ও ডি এইটা একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আগে যেটা বললাম যে একটা ত্রিভুজের কোন একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির মান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা এখানে লিখবো কি, যে কোণ এওডি এটা সমান হচ্ছে কোণ ওএসি প্লাস কোণ ওসিএ। এটা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ওএসি আর ওসিএ এই কোণ দুটো সমান হবে কেন? ওএ আর ওসি এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য ওএ ওসি সমান হবে। ফলে এসি ও ত্রিভুজের ওএ ওসি সমান হওয়ার ফলে কোণ ওএসি আর কোণ ওসিএ সমান হবে। তার মানে এটা যদি সমান হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 কোণ ওসিএ। এটা আমরা লিখতে পারি, কারণ এটার মানও আমরা ওএসি থেকে ওসিএ বসাতে পারি। ওসিএ প্লাস ওসিএ সমান 2 কোণ ওসিএ হয়ে যায়। আবার আমরা এই বিসিও ত্রিভুজ থেকে, মানে এটা হচ্ছে ত্রিভুজ এসিও, এখান থেকে আমরা পেলাম, আর ত্রিভুজ বিওসি এখান থেকে আমরা কি পাবো? বহিস্থ কোণ এখানে বিওডি, এটা সমান পাবো কি আমরা? কোণ ওসিবি প্লাস কোণ ওবিসি। এটা অ্যাজ ইউজুয়াল আমরা এখানে বলতে পারি যে ওবি আর ওসি বাহু দুটো সমান, ফলে ওবিসি আর ওসিবি কোণ দুটো সমান। তাহলে আমরা এখানে ইজিলি লিখে দিতে পারি যে 2 কোণ ওসিবি। আমরা এখানে ওবিসি মানে ওসিবি আর ওসিএ নিচ্ছি কেন? কারণ এসিবি এটা পরিধস্থ কোণ আমরা ধরে নিয়েছি প্রথমে, কাজে এসিও আর বিসিও যদি যুক্ত করি তাহলে আমরা এসিবি পাবো, ওই জন্য আমরা এটা করেছি। এখন কোণ এওবি কে আমরা দুটো ভাগে ভাগ করব। এইটা সমান কোণ এওডি প্লাস কোণ বিওডি।
মানে এইটা প্লাস এইটা, এই কোণটা। এবার এওডি মানে আমরা পেয়েছি কি 2 কোণ ওসিএ প্লাস এটা পেয়েছি 2 কোণ ওসিবি। এখান থেকে 2 যদি কমন দিই তাহলে কোণ ওসিএ প্লাস কোণ ওসিবি। এজ ইউজুয়াল ওসিএ আর ওসিবি কোণ দুটো যোগ করলে সমান 2 কোণ এসিবি হয়ে গেল আমাদের। তাহলে আমরা কি পেলাম যে কোণ এওবি সমান 2 কোণ এসিবি। এটা প্রমাণিত। তোমাদের বইতে 4টে ছবি দেওয়া আছে, এই 4টে ছবির কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা ছবি এঁকে সেই ছবি অনুযায়ী লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এই উপাদানটা আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো তখন প্রথম থেকে আমরা কিভাবে লিখবো, আমরা প্রথমে এই ছবিটা এঁকে নেব। ছবিটা এঁকে নেওয়ার পর আমরা শুরুতেই বলবো, যেটাকে বিশেষ নির্বাচন বলা হয় বা ভূমিকা, যেটা সেটা হচ্ছে মনে করি ও কেন্দ্র বৃত্তের এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং এসিবি বৃত্তস্থ কোণ। এটা আমাদের প্রথমে চিহ্নিত করে দিতে হবে, বৃত্তস্থ কোণ এবং পরিস্থ কোণ কোনটা এটা আমাদের আগে চিহ্নিত করে দিতে হবে। এরপর আমরা বলবো কি প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি এওবি সমান 2 কোণ এসিবি, এটাকে বলা হবে প্রামাণ্য বিষয়। আমরা খাতায় লেখার সময় আমরা ওইভাবে লিখবো প্রামাণ্য বিষয়। তারপরে আমরা ত্রিভুজ এওসি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, সুতরাং বহিস্থ কোণ এওডি সমান 2 কোণ ওসি এই ওসিএ প্লাস ওএসি প্লাস ওসিএ সমান 2 কোণ ওসিএ। কারণ হচ্ছে ওএ আর ওসি সমান হওয়ার ফলে এই কোণ দুটো সমান হয়ে গেছে। ওটা আর এখানে আমি লিখে দেখালাম না, তোমরা বুঝতেই পারছো। এরপরে ত্রিভুজ বিওসি থেকে আমরা একই নিয়মে পাচ্ছি, এটা অনুরূপভাবে বলে দিলেও হয়ে যায়, যে অনুরূপভাবে বিওডি সমান 2 কোণ ওসিবি, এটা লিখে দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ওবি আর ওসি সমান হওয়ার ফলে এই কোণ দুটো সমান, কিন্তু যেহেতু সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে তাহলে বহিস্থ কোণ বিওডি এটা সমান ওবিসি প্লাস ওসিবি, এই কোণটা আমরা লিখে দিলাম। এবার যেহেতু কোণ দুটো সমান আমরা 2 কোণ ওসিবি লিখে দিলাম। এবার এই কোণটা আর এই কোণটা যোগ করে দিলাম, জাস্ট এই কোণটাকে ভেঙে দুটো কোণ এটা যোগ করে দিলাম, প্রমাণটা হয়ে গেল। এবার খাতায় আমরা তাহলে শেষ পর্যন্ত কি লিখবো, প্লাস ভূমিকা আমি বলে দিচ্ছি। যে মনে করি প্রথম প্রশ্নটা মাথায় রাখবে যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ, এটা প্রমাণ করা যায় বলে এইভাবে পড়বে পরীক্ষায়। তোমাদেরকে লিখতে হবে কি, প্রথম ছবিটা আঁকবা, ছবিটা আঁকার পর তোমরা প্রথমে লিখবা যে মনে করি ও কেন্দ্র বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি, প্রামাণ্য বিষয় এওবি সমান 2 কোণ এসিবি। এখন ত্রিভুজ এওসি এ, তারপর লিখবা কি, আচ্ছা প্রামাণ্য বিষয় হলো অঙ্কন, সি কমা ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এরপর লিখবে কি, যে এখন ত্রিভুজ প্রমাণ বলে হেডিং করবে, তারপর লিখবে যে ত্রিভুজ এওসি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করাই বহিস্থ কোণ এওডি সমান ওএসি প্লাস ওসি সমান 2 কোণ ওসি। কারণটা লিখে দেবে, যেহেতু ওএ সমান ওসি ফলে কোণ ওএসি সমান কোণ ওসি হয়ে গেল। অনুরূপভাবে ত্রিভুজ বিওসি থেকে পাই বিওডি সমান 2 কোণ ওসিবি, এজ ইউজুয়াল আমরা লিখে দিতে পারবো। তাহলে অতএব এওবি সমান এওডি প্লাস বিওডি সমান 2 কোণ ওসি প্লাস 2 কোণ ওসিবি সমান 2 কমন নিলাম, ওসি প্লাস ওসিবি সমান 2 কোণ ওসিবি, অতএব এওবি সমান 2 কোণ ওসিবি আমাদের প্রমাণটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এরপরে না বুঝতে পারলে আরো ভালো করে বুঝিয়ে দেবে, যা খুব সংক্ষেপে বোঝানো হলো। এখানে আলাদা আলাদাভাবে আমরা তোমাদেরকে ভেঙে বোঝাতে পারতাম, যেরকম এখান থেকে যে আমরা ছবিটা উঠিয়ে নিয়েছি, এই ছবিটা মনে করো এটা সি, এটা এও, এটা ডি, এই যে কোণটা, তাহলে এখান থেকে কোণ এও ডি, এটা ও এটা ডি, এও ডি সমান এই কোণটা প্লাস এই কোণটা লিখেছি কোণ ও এ ডি ও এ সি প্লাস কোণ ও সি, এইভাবে আমরা ভেঙে ভেঙে দেখাতে পারতাম আর কি। তো যাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা উপপাদ্যটা করবো, খুবই সোজা উপপাদ্য। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।